জ্যাভলিন আমাদেরকে জানাবেন যে আমরা জানি যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। তো এই সেল বর্তমানে যারা বিমানবন্দরে যেসব যাত্রী অবস্থান করছেন বা বেশ কয়েকদিন ধরে ফ্লাইট বিপর্যয়ের কারণে বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের বিমানবন্দরে, তাদের জন্য আসলে এই সেল কিভাবে কাজ করবে বা ভোগান্তি কি করে কমাতে পারবে? যেটি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সেলটি গঠন করা হয়েছে, মূলত তাদের যে বিষয়টি রয়েছে, আপনি জানেন এই মিডল ইস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের বড় অংশ সবচেয়ে এই এলাকাতেই কাজ করেন। সৌদি আরবে ধরেন 30 লক্ষ প্রবাসী রয়েছেন বাংলাদেশে। তো এই জায়গা থেকে তারা তাদের বিভিন্ন যে কোম্পানিগুলোতে তারা যে আকামানে যে কাজগুলো করেন, সেখানে চাকরি করেন, সেখানে তাদের কিন্তু ভিসার মেয়াদের বিষয় রয়েছে। এছাড়াও সৌদি আরব ছাড়াও কুয়েত, বাহরাইন, জর্ডান এই দেশগুলোতে কিন্তু ভিসার যেই মেয়াদ সেটি অনেকেরই রয়েছে, যাদের নির্দিষ্ট সময়ের ভেতরে তারা সেখানে পৌঁছতে না পারলে তারা সেখানে সেই কাজটি হারাবেন। সেই বিষয়গুলো রয়েছে, নানা ধরনের জটিলতা রয়েছে। এই অফিসিয়াল যে জটিলতা, অর্থাৎ দূতাবাসের সঙ্গে কথা বলে ভিসার মেয়াদ বাড়ানো, এই জাতীয় যে সুযোগ সুবিধাগুলো সেটি নিশ্চিত করবার জন্য মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় একভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কুয়েত থেকে সেই ঘোষণাটি দেওয়া হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ তারা কিন্তু 1 মাসের ভিসা এক্সটেনশন সেটি শ্রমিকদেরকে বা যারাই সেখানে প্রবাসী রয়েছেন তাদেরকে সেটি দেওয়া হবে, এই ঘোষণা এসেছে। এর পাশাপাশি জানিয়ে রাখি ইমা, যে আজকে কিন্তু এখনো পর্যন্ত 39টি ফ্লাইট সেটি বাতিল হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 148টি ফ্লাইট বাতিল হলো গত 3 দিন এবং আজকের অর্ধেক দিন পর্যন্ত, 3.5 দিন বলতে গেলে। 28 তারিখে প্রথম দিনেই কিন্তু বাতিল হয়েছিল 23টি ফ্লাইট, 1 মার্চ 40টি ফ্লাইট বাতিল হয়েছিল এবং 2রা মার্চ সেটি 46টি ফ্লাইট বাতিল হয়। এরপরে আজকে 39টি সংখ্যাটি আরো বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রুটেই কিন্তু সেই বিমান চলাচলগুলো স্থগিত রয়েছে, বাতিল হচ্ছে। এবং তার মধ্যে আগামী 5 তারিখ পর্যন্ত যেই 6টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, 6টি এয়ারপোর্ট, সেটি কিন্তু আমরা প্রতিবেদনও দেখছিলাম। এই দেশগুলোতেও আগামী 5 তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশের সমস্ত ফ্লাইট সেটি বাতিল করা হয়েছে। সেটিও নিঃসন্দেহে এই তালিকাতে যুক্ত হয়ে তালিকাটি আরো লম্বা হবে। তবে আমাদেরকে একটু জানাবেন যে আজকে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে, আমরা জানি যে সৌদি আরবের উদ্দেশ্যে আজকে সকালে ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া অন্যান্য রুটের ফ্লাইটগুলোর কি অবস্থা এবং যাত্রীদের জন্য আসলে বিকল্প কি ব্যবস্থা নিচ্ছে বিমানবন্দর প্রশাসন? কারণ এখন রমজান মাস চলছে, স্বাভাবিকভাবেই রোজার জন্য আলাদা একটা প্রস্তুতির প্রয়োজন থাকে। তো সব মিলিয়ে যাত্রী এবং আজকের ফ্লাইটের সবশেষ খবর জানাবেন। জি ইমা, সেটি হচ্ছে যে এই আপনি যে বলছিলেন যাত্রীদের ভোগান্তির চিত্র কিন্তু আমরা এখানে দেখেছি। বিশেষ করে অনেকে এসেছেন যারা ঢাকার নিবাসী, তারা কিন্তু খুব কম যান মধ্যপ্রাচ্যে, সেই অংশে একটা ব্যাপার রয়েছে। বেশিরভাগ যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে, মফস্বল থেকে এসছেন। এবং আমরা একাধিক জনকে দেখেছি কুমিল্লা থেকে এসেছেন, চাঁদপুর থেকে এসেছেন, কিংবা উত্তরবঙ্গের মাদারীপুর থেকে এসেছেন। তারা মধ্যপ্রাচ্যে যখন যাচ্ছেন সেই ফ্লাইটগুলোতে কিংবা মধ্যপ্রাচ্যের ট্রানজিট নিয়ে ইতালি সহ অন্যান্য ইউরোপের দেশগুলোতে যারা যাচ্ছেন, সেই ফ্লাইটগুলো কিন্তু বিলম্বিত হয়েছে। এবং আমরা দেখছিলাম যে তারা যেটি বলছেন, একেবারে শেষ মুহূর্তে এসে তারা জানতে পারছেন যে তাদের বিমানের ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। সেক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়ছেন। এবং একই সঙ্গে জেদ্দাতে শুধুমাত্র আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 2টি ফ্লাইট দেখেছি, যেটি জেদ্দায় সরাসরি, এবং এটি ওমরার যে যাত্রী রয়েছে সেখানে তাদের আধিক্য আমরা দেখেছি। তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। তবে মূলত ওই একটি ফ্লাইট বাদে, সৌদি আরবের জেদ্দা বাদে এবং অন্যান্য যে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো রয়েছে, কোনোটি আসলে সময় মতো ছেড়ে যায়নি বা সেগুলো বাতিল হয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ইমা সবশেষ।